আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। প্রিয় দর্শক, তরিকত টিভি 2 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক মোবারকবাদ। আজকের আলোচনার বিষয় হলো শয়তানের সবচেয়ে বড় দুঃখা কী। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভিডিও। আজকের ভিডিওতে আমি আলোচনা করব শয়তানের সবচেয়ে বড় দুঃখা কী। শয়তানের সবচেয়ে বড় দুঃখা হচ্ছে মানুষকে আল্লাহর পথ থেকে ধীরে ধীরে দূরে সরিয়ে দেওয়া। কারণ শয়তান কিন্তু আমাদের প্রকাশ্য শত্রু। এ সম্পর্কে মহান আল্লাহ কোরআনে কারিমে বলেন, ইন্না শাইতানা লাকুম আদুব্বুম মুবিন। সূরা ফাতির আয়াত নম্বর 6। আল্লাহ বলেন, নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। তাই শয়তান কিন্তু আমাদেরকে অনেক দুঃখা দিয়ে থাকে। তাই শয়তানের বড় বড় দুঃখাগুলি কী কী? এক নাম্বার যে দুঃখাটা, সেটা হলো গুনাহকে ছোট মনে করানো। আমরা যে পাপ করি, গুনাহ করি, এটা শয়তান আমাদেরকে ওয়াসওয়াস দেয়, অর্থাৎ গুনাহটাকে খুব ছোট মনে করা। ছোট মনে করানোটাই হলো শয়তানের কাজ। যেমন গুনাহ করলে আমরা ভাবি এতে কিছু হবে না, একবার করলে কোনো সমস্যা নাই। এটা কিন্তু শয়তানের ওয়াসওয়াসা। অর্থাৎ মানে এভাবে গুনাহটাকে তুচ্ছ মনে করা। এই যে গুনাহ করলে কিছু হবে না, একবার করলে কিছু হবে না, মানে এমন গুনাহটাকে তুচ্ছ মনে করা, এই ওয়াসওয়াসাটা দেয় কিন্তু শয়তানে। এটা কিন্তু শয়তানের বড় একটা দুঃখা। দুই নাম্বার আমাদেরকে শয়তান যে দুঃখাটা দেয়, দুই নম্বর দুঃখা হলো তওবাকে পিছিয়ে দিতে বলা। অর্থাৎ আমরা অনেক সময় গুনাহ করে লজ্জিত হইতে মনে চাই, অনুতপ্ত হতে মনে চাই, আমরা তওবা করতে মনে চাই, কিন্তু খান্না শয়তান আমাদেরকে এই তওবাটা পিছিয়ে দেয়। কিভাবে? শয়তান আমাদেরকে ওয়াসওয়াসা দেয় যে এখনও অনেক সময় বাকি আছে, আমাদের বয়স মাত্র অল্প, আরও অনেক সময় আছে, হ্যাঁ, তওবা করার এখনও অনেক সময় বাকি আছে, এখন তওবা করার কোনো দরকার নেই। এভাবে মানুষকে বিলম্ব করানো, অর্থাৎ তওবাকে বিলম্ব করানো, এটা হলো শয়তানের কাজ। তা শয়তানের দুঃখার মধ্যে সবচেয়ে বড় আরেকটি দুঃখা হচ্ছে যে তওবা করাকে বিলম্ব করানো, তওবাকে পিছিয়ে নেওয়া। এটা হলো শয়তানের একটা বড় দুঃখা। তিন নম্বর যে দুঃখাটা শয়তানের, সে দুঃখাটা হলো রিয়া বা লুক দেখানো সৃষ্টি করা। মানে ইবাদতের মধ্যে একটা লুক দেখানো সৃষ্টি করা। যেমন ইবাদতটা আল্লাহর জন্য নয়, হ্যাঁ, মানুষের প্রশংসা পাওয়ার জন্য উৎসাহিত করা। আমরা যে ইবাদতবন্দি করি, এটা কিন্তু করতে হবে আল্লাহ সন্তুষ্টির জন্য, কিন্তু এটা খান্না শয়তান আল্লাহ সন্তুষ্টির জন্য নয়, এটা মানুষের প্রশংসা পাওয়ার জন্য উৎসাহিত করা। এটা হলো শয়তানের কর্ম। এরপরে এই যেমন অহংকার সৃষ্টি করা, এটা কিন্তু শয়তানের আরেকটা বড় দুঃখা। শয়তানের বড় দুঃখার মধ্যে আরেকটা দুঃখা হচ্ছে যে অহংকার সৃষ্টি করা। যেমন কি আমি ওদের চেয়ে ভালো, আমি এদের চেয়ে বড়, আমি এদের চেয়ে ভালো, এমন একটা ভাবনা। এই ভাবনাটা কিন্তু মানুষকে ধ্বংস করে দেয়। এই যে মানুষের মধ্যে আমি অন্য চেয়ে ভালো, অন্যটি উচ্চম, অন্য থেকে উত্তম, অন্য থেকে ভালো, এমন একটা ভাবনা আমার নিজের মধ্যে উদয় হয়, এটা কিন্তু খান্না শয়তানে করায়। আর এটা কিন্তু একটা বড় একটা দুঃখা। আর এই দুঃখাটা মানুষ পড়লে মানুষ ধ্বংস হয়ে যায়। এখন আসলে বাবা, অহংকার কিন্তু পতনের মূল, আর অহংকার কিন্তু শয়তানের কর্ম, আর অহংকারটা কিন্তু শয়তানের একটা, অহংকার সৃষ্টি করা কিন্তু শয়তানের একটা দুঃখা। তা আজকের আলোচনার মধ্যে আমি যে বিষয়টি তুলে ধরলাম, যে এই বিষয়গুলা হলো শয়তানের সবচেয়ে বড় দুঃখা। এক নাম্বার কি? গুনাহকে ছোট মনে করানো। দুই নাম্বার হলো তওবাকে পিছিয়ে দিতে, অর্থাৎ বিলম্ব সৃষ্টি করা। তিন নাম্বার রিয়া বা লুক দেখানো সৃষ্টি করা। চার নাম্বার অহংকার সৃষ্টি করা। এগুলি হলো শয়তানের সবচেয়ে বড় দুঃখা। এই শয়তানের সবচেয়ে বড় দুঃখা থেকে আমাদের বাঁচতে হবে। প্রিয় দর্শক, সবসময় আপনার তরিকত টিভিতে চোখ রাখবেন। আমি নিত্য নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। আর অনেকেই আমার হোয়াটসঅ্যাপে অ্যাড হতে চাচ্ছেন, অনেকে আমার কাছে বায়াতে রাসূল গ্রহণ করেছেন দূর দূরান্ত থেকে, তাদের জন্য কিন্তু একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ করেছি। তো আমি হোয়াটসঅ্যাপের মাধ্যমে তাদেরকে শিক্ষা দিচ্ছি। বাংলাদেশে অনেক জেলা থেকে, অনেক জায়গা থেকে এই হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমার কাছে শিক্ষা নিচ্ছেন। আর একটি আনন্দের খবর জানাচ্ছি, এই আগামী মাসেই কিন্তু আমার যে লেখা তরিকতে মুক্তি মিলে অজানাকে জানো যে বইটি, এটা মানে 300 কিতাব রিচার্জ করে একটা কিতাব আমি লিখতেছি। সে কিতাবটা আগামী মাসেই ইনশাল্লাহ আপনাদের সামনে নিয়ে আসবো। আমাদের দরবার শরীফে কটিয়াদি কিশোরগঞ্জে আমরা ঈদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল করি, সেদিন এরা মুরুক উন্মোচন হবে। এই দিন আপনারা দরবার শরীফ থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন। আর আপনারা যদি আমার সাথে কি কথা বলতে চান, আপনারা আমার নাম্বারে হোয়াটসঅ্যাপে কথা বলতে পারবেন। হোয়াটসঅ্যাপে নক করলে ইনশাল্লাহ আমি কথা বলি। তো আজকে এই পর্যন্তই, আপনার কাছে বিদায় করলাম। আখিরে দাওয়ানা
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।